হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মসজিদ পরিষ্কার করলাম। আজকে আমরা এত তাড়াহুড়া করে কেন মসজিদ পরিষ্কার করছি চলো ভিডিওতে বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমরা মসজিদ পরিষ্কার করব। আজকে মসজিদ পরিষ্কার করব কারণ হচ্ছে রমজান মাস চলে এসেছে। তারাবি নামাজ পড়ার জন্য পরিষ্কার জায়গা প্রয়োজন। এই জন্য আজকে আমরা মসজিদ পরিষ্কার করব। আমাদের যেহেতু এখানে পানি দিতে হবে, এই জন্য আমরা একটা পাইপ নিয়ে এসেছি। এখন আমরা পাইপটাকে ভালো করে ধুয়ে নিব, কারণ এই পাইপটা দিয়ে এতদিন কোনো কাজ করা হয় না, দেখা এটায় ময়লা আবর্জনা ভরে গেছে। এই জন্য আমাদের সাব্বির কাকু এটাকে পরিষ্কার করতেছে। তো গাইস, আমরা এখন যাইতেছি মোটরের ওইখানে পাইপ লাগাতে। তো গাইস, আমাদের সাব্বির কাকু সে পাইপ লাগাইতেছে। তো গাইস, আমাদের পাইপ লাগানো শেষ। এখন আমরা মসজিদের ভিতরে চলে এসেছি, আর এখন আমরা মসজিদের টাইলস ভালো করে ভিজিয়ে নিতেছি। ভিজানোর পরে এটা হুইল পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আমি আস্তে আস্তে করে মসজিদের কার্পেটগুলো ভালোভাবে সরাইতেছিলাম। তো গাইস, আমাদের হুইল পাউডার দেওয়া শেষ। এখন আমরা পানিটাকে ভালোভাবে আটকাইয়া নিতেছি। এটা যদি না আটকানো হয় তাহলে পানি বের হয়ে যাবে, আর পানি যদি বের হয়ে যায় তাহলে প্রয়োজনের থেকে বেশি লাগবে আমাদের হুইল পাউডার। আর এইখানে আর একজনই মসজিদের পাশ ভালোভাবে পরিষ্কার করতেছে। তো গাইস, আমাদের পরিষ্কার করা প্রায় শেষ। আমরা এখন পানি দিতেছি। তো গাইস, আমাদের পরিষ্কার করা এক সাইড পরিষ্কার করা হয়েছে, আর এই সাইডটা পরিষ্কার করা হয় নাই। আমি এখন জগে কইরা পানি নিয়ে এই সাইডটা পরিষ্কার করতেছি। আমাদের পাইপটা ছোট, এই জন্য এইদিকে আসবে না, এই জন্য আমি জগ দিয়ে দিতেছি। তো আমি এখন এই সাইডের ময়লা পানিটা এখন ওই সাইডে নিতেছি। তো গাইস, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমরা সব কিছু ভালোভাবে পরিষ্কার করার পরে আবারও পানি দিতেছি, যাতে পরবর্তীতে সাবানের গন্ধটা না আসে। ওইগুলা দিয়ে ভালোভাবে পরিষ্কার হইতেছিল না দেখে আমরা কুটা আনলাম। এখন এই কুটা দিয়ে পরিষ্কার করব। আমরা এখন কুটা দিয়ে মসজিদের চারপাশ ভালোভাবে পরিষ্কার করতেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।